আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। আজকের সময়ে যখন অধিকাংশ যুব সমাজ নিজেদের ব্যক্তিগত জগৎ নিয়ে ব্যস্ত এবং সমাজ কিংবা দেশের সমস্যার প্রতি উদাসীন হয়ে পড়ছে, ঠিক সেই সময় শিলচরের এক তরুণ সম্পূর্ণ ব্যতিক্রমভাবে সমাজের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। তিনি হলেন জনসম্প্রীতির সভাপতি এবং তরুণ সমাজকর্মী প্রসেনজিৎ দেব। গতকাল রাত থেকে অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে সাধারণ মানুষ যখন দুর্ভোগে পড়েছিলেন, তখন প্রসেনজিৎ দেবকে দেখা যায় নিজে জলবদ্ধ এলাকাগুলোতে নেমে পরিস্থিতি পরিদর্শন করতে। কোথাও নালা নর্দমার ব্লকেজের কারণে জল জমে থাকলে তিনি দ্রুত সেই বিষয়গুলো শিলচর পৌর নিগমের নজরে আনেন। তার এই মানবিক উদ্যোগ ও নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ শিলচর পৌর নিগম দ্রুত জেসিবি ও শ্রমিক পাঠিয়ে বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে, যার ফলে বহু এলাকায় জল দ্রুত নেমে যায় এবং সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পান। আজ প্রসেনজিৎ দেব শিলচর পৌর নিগমের কার্যালয়ে কার্যনির্বাহী আধিকারিক নবোত্তম শর্মা এবং প্রকৌশলী সৌরভ রায়ের সঙ্গে সাক্ষাৎ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, বিশেষ করে সাম্প্রতিক জলাবদ্ধতার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি গতকাল যেভাবে দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার জন্য তিনি পৌর নিগমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাজের প্রতি দায়বদ্ধতা, মানবিকতা এবং মানুষের পাশে থাকার এই মানসিকতাই আজকে যুব সমাজের কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠুক। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। নিরন্তর বৃষ্টির ফলে আমরা দেখেছিলাম যে শিলচর শহরে পুরো জলবদ্ধ হয়ে পড়ে। তার পরিপ্রেক্ষিতে গতদিন আমরা জনসম্প্রীতির পক্ষ থেকে আমরা পুরো দিন জলে ছিলাম এবং বিভিন্ন অঞ্চল আমরা পরিদর্শন করি এবং তৎসঙ্গে শিলচর পৌরসভাকে অবগত করি যে কোন কোন জায়গাতে নালার মধ্যে জাম লেগে রয়েছে। এবং আমরা অন্ততপক্ষে ধন্যবাদ জানাই পৌরসভাকে যে আমরা কমপ্লেন করার সাথে সাথেই ওনারা সেটার অ্যাকশন নিয়ে বিভিন্ন জায়গা পরিষ্কার করে দেন, আর যার ফলে আমরা দেখি যে জল অতি দ্রুত কমে যায় টাউন থেকে। আজ আমরা মাননীয় এক্সিকিউটিভ অফিসার মহাশয়কে ওনার সাথে সাক্ষাৎ করে আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে এইভাবে রেসপন্স করেছেন। তৎসঙ্গে আমরা ধন্যবাদ জানাই এখানে ইঞ্জিনিয়ার আছেন শিলচর পৌর নিগমের সৌরভ রায় মহাশয়কে এবং এডিসি শ্রী ডেভিড বড়া মহাশয়কে। ওনাদের সাথেও কালকে আমাদের কথা হয় এবং ওনারাও সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করেন। তৎসঙ্গে আমরা দেখেছি যে কালকে পুরো দিন আমাদের মাননীয় নবনিযুক্ত বিধায়ক শ্রী ডক্টর রাজদীপ রায় মহাশয় শপথ নেওয়ার আগে যেভাবে সরজমিনে ছিলেন, তৎসঙ্গে আরও অনেকে আমাদের মধুমিতা শর্মা মহাশয় আছেন, আমাদের পৌর সদস্য ছিলেন প্রাক্তন পৌর সদস্য শ্রী রাজেশ দাস মহাশয়কে আমরা দেখেছি, প্রাক্তন মণ্ডল সভাপতি পুলক দাস মহাশয়কে দেখেছি। সকলে মাঠে ছিলেন, মাঠে থেকে যেভাবে কাজ করেছেন তাদের সকলকেও আমরা ধন্যবাদ জানাই, কারণ ওনাদের জন্যই কালকে অত দ্রুত গতিতে টাউন থেকে জল নেমে গেছে। তৎসঙ্গে একটা আমরা অনুরোধ করেছি আজকে এক্সিকিউটিভ অফিসারের কাছে যে যেভাবে জাবরা কালেকশনের কাজটা চলছে সেটাকে যদি আরও দ্রুত গতিতে যদি আমরা করতে পারি তাহলে অত্যন্ত ভালো হবে শিলচর শহরের জন্য। কারণ অনেকে এখনও সচেতন হননি, অনেকে এখনও নিজের জাবরাটা মিউনিসিপ্যালিটিকে দেওয়ার জায়গায় নালায় ফেলে দেন, যার কারণেই কালকের এই অবস্থাটা আমরা দেখেছি। এবং আমরা কালকে এখানে পিনাকদাও আছেন, আমরা কালকে যখন সকালে ঘুরছিলাম টাউনে জলবদ্ধতার মধ্যে, তখন আমরা দেখেছি অনেক মানুষ আছেন ঘরের ছাদ থেকে ড্রাম জাবরা রাস্তার মধ্যে পুরো মেইন রোডের মধ্যে জলের মধ্যে ফেলে দিয়েছেন। এগুলোও বন্ধ হওয়া দরকার। এই বিষয়ে আমরা এক্সিকিউটিভ অফিসারের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে আগামী দিনে উনি একটা মিটিং করে একটা পদক্ষেপ নেবেন। তৎসঙ্গে আজকের দিনে আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাইব যারা দিনরাত পরিশ্রম তো করেনি 365 দিন, যে শ্রমিকরা রয়েছেন পৌরসভার। গতকাল আমরা দেখেছি বিশেষ করে ওনারা যেভাবে উদ্যোগ নিয়ে কাজ করেছেন তার জন্য আমাদের এই জলটা অতি সত্বর নেমেছে।